হ্যালো ফ্রেন্ডস, আমি মানব আর আপনারা দেখছেন রিমো মিমোস ব্লগ। আজ আমরা চলেছি বরফের দেশে। বাঁকুড়ার এই অত্যন্ত তীব্র গরমের হাত থেকে অন্তত 7টা দিনের জন্য অব্যাহতি নিয়ে আমাদের ট্রেন 167 বছরের পুরনো হাওড়া কালকা নেতাজি মেল। আর আমরা যাত্রা শুরু হবে দুর্গাপুর স্টেশন থেকে রাত 12টার সময়। আমাদের জার্নিতে যেমন থাকবে এক্সাইটমেন্ট, অ্যাডভেঞ্চার, তেমনি থাকবে এনজয়মেন্ট। আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওটির শুরু থেকে শেষ অবধি দেখুন। আর অবশ্যই পছন্দ হলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। প্যাকিং মোটামুটি সব কমপ্লিট। আমাদের জার্নি গাড়িতে করে দুর্গাপুর স্টেশন। মোটামুটি 10:30টার মধ্যে দুর্গাপুর স্টেশন পৌঁছে গেলেই চলবে। এই হলো দুর্গাপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন আসার জন্য অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। নির্ধারিত সময় থেকে 8 মিনিট দেরিতে কালকা মেল দুর্গাপুর স্টেশন ঢুকছে। রাতের খাবার আমরা খেয়ে বেরিয়েছিলাম, তাই খাবার দাবারের পুরো টেনশন আমাদের ছিল না। ট্রেনে উঠে দরকার ছিল একটা জমিয়ে ঘুম। কথা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, ট্রেন তখন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড পার করে বিহারের গয়া জাংশনে প্রবেশ করছে। ট্রেনে চা খেয়ে ঘুম ঠিকমতো কাটতে চায়, তবু উপায় ছিল না, অগত্যা সেই চাই কাপি মুখে দিয়ে ঘুমটা কাটাতে বাধ্য হলো। এরপর সোন নদী পার করে যখন বিহারের সাসারাম জংশনে প্রবেশ করছি, তখন বুঝলাম পেটে ছুঁই ছুঁই ডন মারছে। তাই আইআরসিটিসি ই ক্যাটারিং থেকে সকালে জলখাবারটা অর্ডার করে দিলাম। দীনদয়াল উপাধ্যায় বা মুঘলসরাই স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন যখন নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে মুঘলসরাই প্রবেশ করলো, হাতে পেয়ে গেলাম সকালের জলখাবার। ছিল 3 পিস করে পরোটা আর সঙ্গে একটা ছোলার তরকারি আর রায়তা। দাম ছিল মাত্র 120 টাকা। আর খাবারগুলো সত্যি খুব গরম ছিল, যা দেখে এবং খেয়ে যথেষ্ট ভালো লাগলো। সকালে জলখাবার শেষ হতে না হতে ট্রেন এসে পৌঁছালো মির্জাপুর স্টেশন। পঙ্কজ ত্রিপাঠী অভিনীত মির্জাপুর ওয়েব সিরিজটি মোটামুটি সবারই দেখা, তাই মির্জাপুরে পৌঁছে একটা আলাদা অভিজ্ঞতাই ছিল। সাফাইকর্মী ভাইরা কিছুক্ষণ পর পর এসে কামরাগুলো সাফ করে দিয়ে যাচ্ছে। দুদিনের ট্রেন যাত্রাতে তাদের যে একটা আলাদা গুরুত্ব আছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই তাদের জন্য একটা আলাদা করে বাহবা দেওয়া অবশ্যই জরুরি।
এরপর আমাদের ট্রেন যমুনা নদী পার করে চলল প্রয়াগরাজ বা পুরানো এলাহাবাদ স্টেশনের উদ্দেশ্যে। একটা কথা বলে রাখি, এই যমুনা নদীর উপরে অবস্থিত এই ওল্ড নৈনী ব্রিজ স্থাপিত হয়েছিল 1865 সালে, যেটি প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে ইতিহাসের অনেক সাক্ষ্য বহন করে চলেছে। এই প্রয়াগরাজ বা এলাহাবাদেই 3 নদীর সঙ্গমস্থল, গঙ্গা, যমুনা, সরস্বতী, যেটি কিনা ত্রিবেণী সঙ্গম, এবং এটি হিন্দুদের একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। প্রয়াগরাজ বা এলাহাবাদ স্টেশন পৌঁছানোর আগেই আইআরসিটিসি ই ক্যাটারিং থেকে দুপুরের খাবার অর্ডার করে দিয়েছিলাম, কারণ ট্রেনটি কানপুর পৌঁছাতে মাঝে মাঝে অনেকটা লেট করে ফেলে, ফলে দুপুরের খাবার খেতে অনেক দেরি হয়ে যেত। তাই প্রয়াগরাজ স্টেশনেই অর্ডার করে দিলাম। খাবার হাতে থাকলে যে কোনো সময় সেটা খাওয়া যাবে। আর আপনাদের যদি ট্রেনের প্যান্ট্রিগারে খাবার টেস্ট করে দেখার খুব একটা ইচ্ছা না থেকে থাকে, তাহলে আপনারাও আমার মতো বাইরে থেকে খাবার অর্ডার করতে পারেন। আমাদের 180 টাকা করে মিলে দুটো সবজি, ভাত, রুটি, রায়তা সবই ছিল। চাইলে আপনারাও অর্ডার করে দেখতে পারেন। নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরিতে ট্রেনটি প্রবেশ করলো প্রয়াগরাজ বা এলাহাবাদ স্টেশন। হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রায় 800 কিলোমিটার বেশি পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছেছিল এলাহাবাদ স্টেশন। প্রায় অর্ধেক পথ চলা হয়ে গেছে, আর অর্ধেক বাকি। একটা রাত জাগলে পৌঁছে যাব নিজেদের গন্তব্যস্থল কলকাতায়। ফতেপুর অতিক্রম করে ট্রেন যখন কানপুরে প্রবেশ করলো, তখন প্রায় দুপুর 2:15। দুপুরের খাবার দাবার খেয়ে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম বাঙালিদের প্রিয় ভাত ঘুমের উদ্দেশ্যে। বিকালের ঘুম যখন ভাঙলো, তখন ট্রেন ফিরোজাবাদ স্টেশনে প্রবেশ করছে। টুনলা জংশন, আলিগড় জংশন পার করে ট্রেন যখন ওল্ড দিল্লি স্টেশনে প্রবেশ করছিল, তখন ঘড়ির কাঁটায় প্রায় রাত 10:45। রাতের খাবার আমরা ট্রেন থেকেই খেয়ে নিয়েছিলাম। আপনাদের জন্য একটা জিনিস বলে রাখি, ট্রেন থেকে আপনারা লালকেল্লার একটা অংশ ওল্ড দিল্লি স্টেশনে প্রবেশ করার আগে দেখতে পাবেন। যদিও রাতে আলো বেশি না থাকায় ভিডিওটা খুব একটা ভালো আসেনি, তাই আপনাদের সামনে দিনের আলোর একটা ভিডিও তুলে ধরলাম।
রাত 1:30টার সময় যখন আম্বালা জংশনে প্রবেশ করছি তখন দেখলাম বৃষ্টিও আমাদের সঙ্গী হয়েছে। বুঝতে পারলাম এই 7 দিনের জার্নিতে বৃষ্টি দেখা মাঝে মধ্যেই পাওয়া যাবে। এরপর ট্রেন যখন চণ্ডীগড় স্টেশনে প্রবেশ করল তখন প্রায় রাত 2:45। চণ্ডীগড় স্টেশনে 10টার মতো বগি কেটে যায়, তার জন্য প্রায় 50 মিনিট ধরে ট্রেন চণ্ডীগড় স্টেশনে দাঁড়িয়ে থাকে। প্রায় 2 রাতের জার্নি শেষ করে যখন আমরা আমাদের ড্রিম ডেস্টিনেশন কলকাতা পৌঁছালাম তখন প্রায় রাত 4:15। কথায় আছে না, মালের দায়িত্ব আরোহীর, সেটার একটা বাস্তব উদাহরণ আপনারা চোখের সামনে দেখতে পাবেন। কালকা স্টেশন পৌঁছে এই খুদেগুলোর উত্তেজনা শেষ ছিল না। সারা রাস্তায় বরফের অনেক গল্প শুনতে শুনতে কালকা স্টেশন পৌঁছে তাদের প্রথম প্রশ্ন ছিল এটাই, বরফ কোথায়? বললাম বরফ দেখার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। টয় ট্রেন যাত্রার সৌভাগ্য যদিও আমাদের এই জার্নিতে হয়নি, তবু আপনাদের সামনে টয় ট্রেনের একটা ঝলক তুলে ধরলাম। সামনে যে টয় ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো শিবালিক ডিলাক্স এক্সপ্রেস। হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস যতক্ষণ না কালকা স্টেশনে এসে পৌঁছায়, এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ততক্ষণ অবধি কালকা স্টেশনে দাঁড়িয়ে থাকে। ব্রডগেজ থেকে ন্যারো গেজে পৌঁছানোর জার্নি আজ এত দূর অবধি। যদি আপনাদের এই জার্নি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী পর্বগুলোতে।